আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই আল্লাহর মেহরবানিতে ভালো আছেন। আমরা যারা আবদ্ধ অবস্থায় কিংবা মুক্ত অবস্থায় মুরগি লালন পালন করি, বিশেষ করে যারা আমরা খামার পদ্ধতিতে মুরগি লালন পালন করি ডিমের জন্য, লেয়ার, হোয়াইট লেঘর্ন, দেশি মুরগি অথবা ফার্মি, আমরা সবসময় যে জিনিসটা বিপাকে পড়ি সেটা হলো খাদ্য। বর্তমান বাজারের যে মূল্যস্ফীতি এবং খাদ্যের যে পরিমাণ দাম, সেক্ষেত্রে আমরা মুরগি লালন পালন করে বা ডিম বিক্রি করে তেমন লাভবান হতে পারি না। বর্তমান বাজারে খাদ্যের দাম অনেক বেশি এবং দিন গেলেই তা বৃদ্ধিই শুধু পাচ্ছে, কিন্তু সে সমানুপাতিক হারে আমাদের কিন্তু ডিমের দাম বৃদ্ধি পাচ্ছে না। আর মুরগি সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে প্রতিনিয়ত বা সবসময় যে বছরে 12 মাস বা 6 মাস 8 মাস একই রকম ডিম দিবে, বিষয়টি তা নয়। প্রথম অবস্থায় মুরগি আমাদের পর্যাপ্ত ডিম দিলেও 3 মাস অথবা 2 মাস পর দেখবেন যে আস্তে আস্তে ডিমের উৎপাদন কমে আসছে, কারণ মুরগির বয়সের কারণে আস্তে আস্তে শরীরে বিভিন্ন ধরনের জিনিসের ঘাটতি হয়, যে কারণে ডিম দেওয়া কমে যায়। আর প্রাকৃতিকগতভাবে মুরগি বৃদ্ধ হলে সাধারণভাবে ডিম কমে আসে। তো সেক্ষেত্রে যদি আমাদের খাদ্য খরচটা একটু কম থাকে, তাহলে আমরা ডিম উৎপাদনকে প্রথম অন্তত 6 মাস আমরা ভালো পয়সা উপার্জন করতে পারবো। কিন্তু বাজারে খাদ্যের চাহিদা স্থিরতা থাকার কারণে এবং দাম বেশি হওয়ার কারণে আমরা মুরগিতে খুব বেশি প্রফিট করতে পারি না। তাই আমরা যদি ঘরোয়াভাবে কিছু ম্যাটেরিয়াল সংগ্রহ করে লেয়ার ওয়ান খাদ্য তৈরি করতে পারি, তাহলে আমরা ধরেন বস্তা প্রতি 200 থেকে 300 টাকা আমরা কমে খাদ্য তৈরি করতে পারবো। এবং আমরা ঘরোয়াভাবে যে সমস্ত খাদ্য তৈরি করব, আশা করা যায় এটি লেয়ার ওয়ানের মতোই কাজ করবে এবং আমরা কাঙ্ক্ষিত ফল পাবো। এবং এতে করে আপনার বস্তা প্রতি যদি মুরগি ডিম উৎপাদন করতে প্রতি মুরগিতে 6 থেকে 7 টাকা ব্যয় হয়ে থাকে, সেক্ষেত্রে আশা করা যায় ঘরোয়াভাবে আমরা খাদ্য তৈরি করলে 4 থেকে 5 টাকার মতো আমাদের ব্যয় হবে, অর্থাৎ অন্তত 1 থেকে 1.5 টাকা আমাদের টিকে যাবে। তো আমাদের ঘরোয়াভাবে লেয়ার ওয়ান খাদ্য তৈরি করতে প্রথম যে জিনিসটি লাগবে সেটি হলো গম ভাঙ্গা এবং ভুট্টা ভাঙ্গা 44.75, অর্থাৎ 44 কেজি। এরপর আমরা যেটা নেব সেটা হলো চালের কুড়া বা চালের খুদ, এটা নেব আমরা 24 কেজি। এরপর নেব সয়াবিন মিল, এটা একদম পলিশ পাউডারের মতো নেয়, এটি নেব আমরা 13 কেজি। এরপর নেব মাছের গুঁড়া 10 কেজি। আমরা বাজারে কিছু শুকনো মাছ সংগ্রহ করে তা রোদে শুকিয়ে ফিড মেশিনের মাধ্যমে ভেঙে একদম পলিশ করব, এটি হলো মাছের গুঁড়া। এরপর নেব আমরা ঝিনুকের গুঁড়া 7.5 কেজি। এর সাথে মিক্সড করব আমরা লবণ 500 গ্রাম। এরপর আমরা দেবো ডিসিপি প্রিমিক্স 250 গ্রাম। এরপর দেবো লাইসিন 50 গ্রাম। এরপর দেব মিথিওনি 50 গ্রাম। এভাবে সব মিলে আমরা 100 কেজি খাবার তৈরি করব এবং এতে করে দেখা যাবে আমাদের এই খাদ্য খরচটি অনেকাংশেই কমে যাবে। এবং এই খাদ্যটি আমরা সকালে এবং বিকালে 3 বেলা না দিয়ে আমরা 2 বেলায় দেবো এবং আশা করা যায় 15 থেকে 1 মাসের ভিতরে কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো। এবং এই খাদ্যটি যদি আমাদের খামারের মুরগির ভিতর ছুট করে যায়, অর্থাৎ অ্যাডজাস্ট হয়ে যায়, আশা করা যায় ইনশাল্লাহ বাজার থেকে আমাদের অতিরিক্ত দামে আর খাদ্য ক্রয় করা লাগবে না। ঘরে তৈরি খাদ্যেই আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো এবং অধিক পরিমাণ ডিম উৎপাদন করতে পারবো। আশা করি পরামর্শটি আপনাদের কাজে লাগবে এবং আমরা ঘরোয়াভাবে চেষ্টা করব বাজার থেকে এই সমস্ত সামগ্রী সংগ্রহ করে আমরা একত্রে মিক্সড করে সুন্দর একটি মুরগির লেয়ার ওয়ান খাদ্য তৈরি করব। আমাদের পরামর্শগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। যাও।